ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে হে ঈমানওয়ালা ঈমানদার যারা, তারা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে? আল্লাহকে। আমি আল্লাহকে ভয় করো আর তোমরা কি করো? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গী হয়ে যাও, আমি আল্লাহ ভীরু মানুষদের সাথী হয়ে যাও, বন্ধু হয়ে যাও। যদি হতে পারো, আমার আল্লাহর ঘোষণা হলো আমি তোমাদের জন্য রেখে দিয়েছি শান্তিময় জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আফসোস হলো একটা, ইমানদারের বন্ধু নয়, আমরা হলাম জালিমদের বন্ধু হয়েছি। আমরা হয়েছি অত্যাচারীদের বন্ধু। আমাদের মুসলমান ভাই বোনেরা যখন চিৎকার করে করে আমাদের কাছে সাহায্য চায়, যে মুহূর্তে তারা কঠিন বিপদের সম্মুখীন হয়ে যায়, তখন আমরা তাদেরকে নিয়ে কোন কল্পনা জল্পনা আমাদের অন্তরে নাই। কিভাবে নাই? আলেম ওলামা, সারা বিশ্বের আলেম ওলামা বললেন যে হে মুসলমান জাতি, তোমরা কখনোই ওই বিধর্মীদের পণ্য, বিধর্মীরা যেটা তোমাদের কাছে পৌঁছে দিল, এইটা তোমরা কখনোই ভক্ষণ করবা না, এটাকে বর্জন করবা, এটা বয়কট করবা। ইসরায়েলি পণ্যগুলো তোমরা কখনোই ধরবে না, সেগুলোকে তোমাদের ঘর থেকে, তোমাদের দোকান থেকে, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দাও, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা এখন সেটা করতে পারি নাই। কেন করবো? আলেম ওলামা কেন বললো এই ব্যাপারে জানার চিন্তাও আমরা করি নাই। আলেম ওলামা এজন্যই বলেছে যে ইহুদি, যে ইসরায়েলি ইহুদিরা আমাদের কাছে তাদের পণ্য দিয়ে আর সেটা বিক্রি করে অস্ত্র কিনে আমাদের মুসলমানের বুকের মধ্যে গুলি চালায়া দিল, তাদেরকে শহীদ করে দিল। এই পদক্ষেপ তারা নিতে পেরেছে। আজ থেকে নয় ওরা আমাদের শত্রু, আজ থেকে নয় ওরা আমাদের শত্রু। পূর্বের থেকে যদি ইতিহাসগুলো আমাদের জানা থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে ইসলামের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, ওই দিন থেকে শুরু করে ইহুদির দল আমার নবীর পিছনে লেগে গেছে। ইহুদির দল দুনিয়া থেকে আমার নবীকে বিদায় করে দেওয়ার জন্য বিভিন্ন চক্রান্ত করেছেন। দুনিয়াতে তো করেছেন, আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে রওজা মুবারকে শুয়ে আছেন, তখনও আমার নবীকে নিয়ে চক্রান্ত তারা করেছেন। ইহুদিরা চক্রান্ত করেছে এটাই, ওরা ভেবেছে মদিনার মাটির থেকে যদি মুহাম্মদকে উঠায় নিয়ে যায়, আর কোন মানুষ নবী পাবে না, মুসলমানরা ওই সময় নবী পাবে না, যখন তখন তারা এই ধর্ম পালন করতে পারবে না, সকলে এই ধর্ম ছেড়ে আমাদের ধর্মে চলে আসবে। এই চিন্তা ভাবনা করে আমার নবীর লাশ চুরি করার সিদ্ধান্ত তারা নিয়েছিল। আমাদের এই ইতিহাস কিন্তু অজানা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওই ইসরাইল থেকে বলা হয়, কোন একটা ইতিহাসের মধ্যে আছে 2 জন, কোন ইতিহাসের মধ্যে আছে 3 জন। এই ব্যক্তিগুলো মদিনার মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে তাদেরকে এমন করে তৈরি করা হলো, এমন কিছু পোশাক তারা পরিধান করলো, তাদের চেহারার দিকে তাকাইলে মনে হয় যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি। মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে বড় দাড়ি, গায়ের মধ্যে বড় জুব্বা পরে মদিনার মাটিতে ঢুকে গেলেন। তাদের চক্রান্ত কি ছিল? চক্রান্ত হলো নবীর লাশকে মদিনা থেকে সরিয়ে দেওয়া। নাউজুবিল্লাহ বলবেন না? এই চক্রান্ত করে যখন তারা চক্রান্ত করে কতদূর পর্যন্ত পৌঁছে গেল, এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের নিকটবর্তী হয়ে গেল। কতটুকু নিকটবর্তী হয়ে গেছে? বলে আর একটা দিন একটা রাত যদি সুযোগ থাকতো তো নবীর লাশ নিয়ে চলে যেত। নাউজুবিল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ের বাদশা নূরউদ্দিন জঙ্গিকে এই স্বপ্নের মধ্যে দেখা দিল, হে নূরউদ্দিন, তুমি কি আমি রাসূলের আশিক? যদি আমি রাসূলের আশিক হয়ে থাকো, তাহলে 3 জন বা 2 জন ব্যক্তি আমি নবীর সাথে বেয়াদবি করতেছে। নাউজুবিল্লাহ। দ্রুত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নাও।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই পৃথিবীতে যত স্বপ্ন আছে সকল স্বপ্ন যদি মিথ্যা হয়ে যায়, বানোয়াট হয়ে যায়, রাসূলকে যদি কেউ স্বপ্ন দেখে এই স্বপ্ন কখনোই মিথ্যা হতে পারে না। রাসূল বলে, কেউ যদি আমাকে দেখলো মনে হয় স্বপ্নে দেখলো না, বাস্তবেই আমি নবীকে দেখলো। সুবহানাল্লাহ। আমার নবী বাদশাহ নূরউদ্দিনকে ডাক দিয়ে যখন বলল, যদি আমার আশিক হয়ে থাকো, যদি আশিক রাসূল হয়ে থাকো, তাহলে আমি নবীর সাথে যারা বেয়াদবি করতেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নাও, আর আমাকে এই জায়গা থেকে চুরি করার সিদ্ধান্ত নিয়েছে এটার থেকে আমাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। বাদশাহ নূরউদ্দিন কি করলো? অনেক লম্বা চড়া আলোচনা, মদিনার প্রতিটা মানুষকে তার নিকটে আসতে বলল, প্রতিটা মানুষের চেহারার দিকে তাকাইলো, কারণ আমার নবী যখন স্বপ্ন দেখান তখন স্বপ্নের মধ্যে ওই বেঈমানদের চেহারাটা নূরউদ্দিনকে দেখানো হয়েছিল, যে এই চেহারার মানুষগুলো আমার সাথে বেয়াদবি করতেছে, যদি আপনি পান তাহলে সে ব্যাপারে পদক্ষেপ নেন। আমি এই কথাটা, ইতিহাসটা কেন বলতেছি? আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, বাংলাদেশ সহ সারা বিশ্বের আলেম ওলামা বলতেছে তোমরা ইসরায়েলি পণ্যকে ছেড়ে দাও, ওটাকে বয়কট করো, কিন্তু আজও বয়কট করতে পারি নাই। কিন্তু বুঝতে হবে এরা আমার দুশমন, এরা আমার দুশমন শুধু নয়, আমার নবীর দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন। এই দুশমনদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, থাকতে পারে না। এজন্য ইসরায়েলদেরকে দুশমন মনে করে তাদের পণ্যকে বয়কট করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, অবশ্যই পারবো, কারণ আমি যদি নিয়ত করি আমাকে কবুল করবে আল্লাহ। এবার বাদশাহ নূরউদ্দিন মদিনার মানুষগুলোকে যখন দেখতেছে, কিন্তু ওই তিনটা চেহারার সাথে মিল হয় না, ওই তিনটা চেহারার মানুষ খুঁজে পায় না। বাদশাহ নূরউদ্দিন সিজদায় পড়ে মালিকের দরবারে কান্দে, মালিক, আমি তো আশিকে রাসূল, আমি তো রাসূলকে মহব্বত করি। তিন দিন আমার স্বপ্নের মধ্যে রাসূল বলে দিল যে আমার সাথে বেয়াদবি করা হচ্ছে, কিন্তু এ পর্যন্ত সেই সন্তানদেরকে খুঁজে পেলাম না, এই চোরদেরকে ডাকাতদেরকে খুঁজে পেলাম না। তোমরা বলো মুসলমান নাকি চোর ডাকাত, মুসলমান নাকি সন্ত্রাস? তোমরা যে সন্ত্রাস, এই ইতিহাসটা আজকের নয়, এই ইতিহাসটা আমার রাসূলের যুগের আগের থেকে হয়ে গেছে। তোমরা চোর, কারণ তোমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে যে পাথর আছে, আমরা আসওয়াদ পাথর বলি, এই পাথরটাকে তোমরা রক্ষা করনি, এটাকে বারবার চুরি করেছো, এজন্য পাথরটা বড় ছিল এখন টুকরো হয়ে গেছে। হাজী সাহেব এটা জানে, এটাকেও বারবার এই বিধর্মীরা বারবার চুরি করেছে, যাতে মুসলমান এই পাথরের জন্য এত কষ্ট করে অন্য রাষ্ট্র থেকে না আসে। রাসূলের লাশ চুরি করার সিদ্ধান্ত নিয়েছে যাতে মদিনায় কোনো মানুষ না যায়, এই জন্য এই চক্রান্ত করেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই একজন উম্মত, এত দামি উম্মত, ওই উম্মত বলে, আল্লাহ, আমি যদি এই দুনিয়ায় আমার নেতৃত্ব থাকা দিন যদি আমার রাসূলের কোনো ক্ষতি হয়ে যায়, আমি তো উম্মত হয়ে রাসূলের সামনে দাঁড়াতে পারবো না, তুমি একটু উপায় করে দাও। এবার বাদশাহ নূরউদ্দিন বলে, হে মদিনার মানুষ, এই মদিনার মধ্যে আমার কাছে আসেনি, আমার স্বর্ণপর্ণ হয়নি এমন কোন মানুষ কি তোমাদের খোঁজে আছে? একজন বলে, হুজুর আছে, তিনজন ব্যক্তি আছে। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তি, কিন্তু সেই তিন বুজুর্গ আমাদের দেশের মানুষ নয়, অন্য দেশ থেকে আসছে। আজ অনেক দিন হয়ে গেল, তারা সর্বসময় সিজদায় পড়ে থাকে, সর্বসময় আল্লাহর ইবাদত করে, বুজুর্গানে দিন, তাদেরকে আমরা দাওয়াত দেই, বাড়িতে দাওয়াতও খায় না। ওরা বলে আমরা দাওয়াত খাইলে ইবাদত কখন করব? ওরা এত আল্লাহর কাছে চলে গেছে। এরকম তিনজন ব্যক্তি আছে, ওই তিনজন ব্যক্তি আপনার সামনে আসে নাই। চোরের মা, জোরে বলেন না, চোরের মা। এই ব্যক্তিগুলো কি করে? ওই ইসরায়েল থেকে আমার বাংলাদেশে কিছু মানুষকে হুজুর বানায় ঢুকে দিয়ে আমাদের ঈমানগুলোকে শেষ করার চক্রান্ত করে। শুধু আমার দেশে নয়, সারা বিশ্বের মুসলমানের ঈমান নষ্ট করার জন্য পায়তারা করতেছে সেই ইসরায়েল। ঠিক, এই ইসরায়েলের সেই তিন ব্যক্তি কি করলো? তিন ব্যক্তি বুজুর্গানে দিন যায় নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে। আল্লাহর দরবারে দোয়া করে না, আল্লাহর দুশমনি করে, আল্লাহর দুশমনি করে। এরকম দুশমন আমাদের ঘরে ঘরে, আমাদের এলাকায় এলাকায় পাওয়া যায় কি যায় না? যারা ইসলামের কাজ করে
যারা দ্বীনের কাজ করে তাদের দুশমনি করে, তাদের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে দমন করার চেষ্টা করে, বলে এই চক্রান্ত কোনো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের নয়, এই চক্রান্ত হলো ইসরাইল চক্রান্ত। বলেন ঠিক কি? এই পর্যন্ত পৌঁছিয়ে গেছে। বাদশা নুরউদ্দিন বলে, যেই ঘরের মধ্যে ওনারা ইবাদত করে সেই ঘরে আমাকে নিয়ে যাও। তাদের কাছে নিয়ে যাওয়া হলো। যায় নামাজ পড়ে দি তারা ইবাদতে মশগুল। দরজা খুলতে বলে আর দরজা খোলে না। বলে আমি বাদশা নুরউদ্দিন বলছি, দরজা খুলে দাও, আর দরজা খোলে না। যখন বারবার বলতে বলতে এক পর্যায়ে দরজা খুলে দিল। দরজা খুলতে দেরি, বাদশা নুরউদ্দিন চেহারার দিকে তাকিয়ে দেখে আমার রাসূল যেই মানুষকে দেখিয়ে দিয়েছেন যে এরা আমার সাথে বেয়াদবি করছে, ওই মানুষটাই দরজা খুলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বাদশা নুরউদ্দিন বলে, তাড়াতাড়ি করে আমার গোয়েন্দা বাহিনী, তাড়াতাড়ি করে আমার সেনাবাহিনীকে গ্রেফতার করে নাও। এই ব্যক্তিরাই হলো সেই ব্যক্তি। সারা মদিনার মানুষ গেল, আমি সেই ব্যক্তিদেরকে দেখতে পেলাম না। এরা বুজুর্গ হয়ে এখানে বসে আছে। এখন এলাকাবাসী বলে, হুজুর এনারা তো অনেক আল্লাহওয়ালা ব্যক্তি, এনারা আল্লাহ তালাশে আছে। এবার বাদশা নুরউদ্দিন বলে, এরা কি তালাশে আছে এটা তোমরা বুঝবা না, এটা আমার আল্লাহ জানে আর আমাকে জানায় দিয়েছে। সুবহানাল্লাহ। বাদশা নুরউদ্দিন বলে, দেখো ওই যে বড় পাথর আছে জায়গায় জায়গায়, পাথরগুলো টান দাও। বড় পাথর টান দিয়ে দেখে ওই পাথরের নিচে বিশাল একটা সুড়ঙ্গ পথ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওই সুড়ঙ্গ পথের মধ্যে কাউকে নামতে দেয় নাই। বাদশা নুরউদ্দিন নিজে লাফ দিয়ে নেমে গেছেন। কেন? আমার রাসূল যেই স্বপ্ন দেখিয়েছেন, আমার রাসূলের স্বপ্ন কখনোই মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা নুরউদ্দিন নেমে গেছে। নেমে যাওয়ার পরে সুড়ঙ্গে যাইতে যাইতে দেখে এক পর্যায়ে সুড়ঙ্গের মধ্যে এত সুন্দর আলো, এত সুন্দর নূর দেখা যায়। বাদশা নুরউদ্দিনের বুঝতে বাকি নয় যে এই যেখান দিয়ে এখানে সুড়ঙ্গ পথ করেছে, এই পথে আমার রাসূলের কোনো একটা অঙ্গ দেখা যাচ্ছে, এই জন্য তো অন্ধকারটা আলো হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলো হয়ে গেছে। আমার রাসূল যখন নুরউদ্দিন এমন অবস্থা দেখছে, আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে চলে গেছে। যাওয়ার পরে এবার থেকে দেখে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড়ের কাপড় পর্যন্ত টাল দিয়ে খুলেছে। আল্লাহু আকবার। এবার বাদশা নুরউদ্দিন আর দেরি করে নাই। রাসূলের যখন পা মোবারক বেরিয়ে আছে, ওই পা মোবারকের মধ্যে চুম্বন খায় আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখি নাই, আমি আপনাকে দেখি নাই, কিন্তু আজকে আপনাকে দেখলাম, আমি বড় ধন্য হয়ে গেলাম। আল্লাহু আকবার, আমি বড় ধন্য হয়ে গেলাম। কত চক্রান্ত আপনাকে নিয়ে ভাই, আমি তো এই বিষয়টা তখনটা জানি না। আজকে আমি বুঝতে পারলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আপনার কাছ পর্যন্ত পৌঁছে গিয়েছি। ওই আল্লাহর কসম করে বলি, আমি নুরউদ্দিন দুনিয়াতে কাঁচা অবস্থায় আপনি রাসূলের লাশে যে চক্রান্ত হবে, কোন চক্রান্ত করতে দেওয়া যাবে। আল্লাহু আকবার। এই চক্রান্ত কারা করেছে? এই চক্রান্ত কারা করেছে? এই ইসরাইল করেছে। যে ইসরাইল মুসলমানের উপর অত্যাচার জুলুম করতেছে, মুসলমানের উপর অত্যাচার জুলুম করতেছে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করে ফেলছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে বাদশা নুরউদ্দিন, তোমরা যদি আমাকে হিফাজত করতে চাও, কারণ আমি জানি এই ইহুদিরা যতদিন দুনিয়াতে আছে ততদিন আল্লাহর সাথে দুশমনি করবে, আমি রাসূলের সাথে দুশমনি করবে, আমার উম্মতের সাথে দুশমনি করবে। কি করা যায়? বলে করণীয় হলো আমার এই জায়গাটা এমন করে বেষ্টনী করে দাও যাতে করে কোনো দুশমন আমার লাশটাকে সরাইতে না পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনা থেকে সারা মুসলমান, বিশ্বের মুসলমান মদিনার রহমত আনার জন্য, হজ করার জন্য রাসূলের রওজা পাকে চলে যায়। এইটা আর বিধর্মীদের সহ্য হয় না। এজন্য কিছু কিছু সময় বলে যায়, এত টাকা খরচ করে মদিনায় যাওয়ার কি প্রয়োজন, হজ করার কি প্রয়োজন? আপনি মনে করবেন এই সত্য যারা বলে এরা আমাদের লোক নয়, এরা হলো ইহুদিদের দ্বারা। নবীকে নিয়ে চক্রান্ত করতে পারে শুধুমাত্র কেবলমাত্র তারা যারা ইহুদি। এছাড়া নবীকে নিয়ে যারা দুশমন করতে পারে না, দুশমনি করার সাহস কেউ পাবে না। আমার নবী বলে গেছে যে এরা দুশমনি এখন নয়, কিয়ামত পর্যন্ত মুসলমানের দুশমনি করে যাবে। পার্শ্ববর্তী দেশ সেই ইহুদিদের মধ্য, পার্শ্ববর্তী দেশ ভারত, আমি দেখলাম মিডিয়ার সামনে এসে বলে
বলেন ঠিক কিনা? এজন্য ইমানদার আমরা এতটুকু করতে পারবো, আমরা এখন ফিলিস্তিনে গিয়ে আমার বোনের পাশে দাঁড়াতে পারবো না, আমরা আমার ভাইয়ের পাশে দাঁড়াতে পারবো না, কিন্তু কমপক্ষে আমরা ঘৃণা করতে পারবো, কমপক্ষে আমার ফিলিস্তিনি বোনদের জন্য ভাইদের জন্য দোয়া করতে পারবো। এটাও যদি না করি হাসরের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে। আজকে আমাকে কষ্ট করা হয়, হুজুর আমাদের কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। ছোট ছোট বাচ্চাগুলো যদি কি আমাদের মাঠে দাঁড়িয়ে বলে, আয় আল্লাহ আমাদের উপর যখন অত্যাচার হয়েছিল, জুলুম হয়েছিল, আমরা বলেছিলাম আমাদেরকে রক্ষা করো, কোন মুসলমান আমাদেরকে রক্ষা করো না, তাহলে কি আমাদের মাঠে এই ব্যক্তিগুলোতে হাসরের মাঠে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে নালিশ করে আমরা কি আল্লাহ জান্নাত পাবো? আমরা আল্লাহ জান্নাত পাবো না। এজন্য আবেগ নিয়ে কষ্ট নিয়ে বলি, আমার আল্লাহ যেন তাদেরকে গায়েবী হিফাজত করে, আর একটা বার যেন আল্লাহর আসমান থেকে সাহায্য করে, যাতে করে এই দুশমনদেরকে আমরা হটায় দিতে পারি। এজন্য মুসলমান ভাইরা আমার মনে বড় দুঃখ যন্ত্রণা নিয়ে কথাগুলো বলতে হলো। আজকে মুসলমানের অভাব নাই, কোটি কোটি মুসলমানের মধ্য দিয়ে আমাদের মুসলিম বোন এবং ভাইদেরকে যেভাবে অত্যাচার জুলুম করা হচ্ছে, এই ব্যাপারে যদি আমাদের কোনো পদক্ষেপ না থাকে, আমি মুসলমানের কথা যখন বললাম, মুসলমানকে শহীদ করা হচ্ছে এই কথা যখন বললাম, পরে কোনো মুসলমানের অন্তরে যদি কষ্ট না লাগে, বোঝা গেল এই মুসলমানের মধ্যে কোনো ঈমান থাকতে পারে না। আমার নবী বলে, যারা আশিকে রাসূল, তারা আমার উম্মতের উপর অত্যাচার জুলুম যখন হবে, আমার আশিকে রাসূল বসে থাকতে পারবে না। আমার আশিকে রাসূল অবশ্যই অবশ্যই এই কাফেরদের বিরুদ্ধে অবশ্যই সে যুদ্ধ ঘোষণা করবে। এজন্য আমি সবাইকে বলবো, কমপক্ষে যদি যেতে নাও বলি, এই ইসরায়েলে যত পণ্য আছে এগুলোকে আমরা বয়কট করব, এগুলো আমরা ধরবো না। আমাদের ঘরে থাকলে সেগুলোকে আমরা ফেলে দেব, সেগুলোকে আমরা দূর করে দিব। তাতে কি হবে? তাতে করে যখন তারা টাকা পয়সা কমতি হয়ে যাবে, তাদের অর্থ যখন কমতি হয়ে যাবে, কমপক্ষে আমাদের মুসলমানের উপর অত্যাচার জুলুম একটু কমে যাবে। আর যদি আমরা তাদেরকে সহযোগিতা করি, তাহলে মুসলমানের উপর অত্যাচার বেড়ে যাবে। এজন্য আমরা চেষ্টা করব, ঘৃণা করব সেই ইসরায়েলদেরকে, আর দোয়া করব সেই ফিলিস্তিনের জন্য। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মালিক আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।